হ্যালো বন্ধুরা, আজকে আমি রুই মাছের কালিয়া বানিয়েছিলাম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল করে। তো চলো কিভাবে বানালাম। তার জন্য এখানে রুই মাছ 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা ছিল অনেক বড়, সেই জন্য পিসগুলো বেশ বড় বড় হয়েছে। তবুও আমি ছোট ছোট করেই কাটাই, যাতে অনেক দিন যায় মাছগুলো। তো ওগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সর্ষের তেল নিয়েছি বেশি করে মাছ ভাজার জন্য। তারপরে মাছগুলো দিয়ে দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কারণ মাছ ভেঙে গেলে আমার একদম ভালো লাগে না, মন খারাপ লাগে তখন যে মাছটা ভেঙে গেল কি। আর এই জন্য আমি একদম লাল লাল করে একদম কড়কড়া করে ভেজে নিয়ে মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকেও লাল লাল করে একদম ভেজে নেব। মাছের ঝোল বলো, আমি যে কোনোতেই আলুটাকে আমি খুব ভালোভাবেই ভাজি। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা পাকা টমেটো কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি দিয়ে এবার ভালো মতন করে আর একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো মতন করে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে আদা, রসুন, টমেটো, অল্প একটু ক্যাপসিকামও আছে, আর রয়েছে গোটা জিরে আর গোটা গরম মশলা, সব একসাথে করে ওটা বাটা করে নিয়েছি। বেটে এবার ওটাই দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। বাটিটা ধুয়ে জলটা দিয়ে তার মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো মতন করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। খুব ভালো মতন করে কষাতে হবে। আর তারপর আমি এর মধ্যে একটু মটরশুঁটি দিয়েছি বেশি করে। আর এইভাবে মটরশুঁটি দিয়ে আমার তো খুবই ভালো লাগে মাছের কালিয়া। আর এখন মটরশুঁটির সিজন, মটরশুঁটি দিয়ে মাছের কালিয়া বলো যে কোনো কিছু খেতে দারুণ লাগে। তো ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে এবার তার মধ্যে একটু ভালো তেলটা যেই ছেড়েছে তখন কষানো হয়ে গেলে আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়েও একটু ভালো মতন করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হবে, মটরশুঁটি সেদ্ধ হবে, সমস্ত কিছু সেদ্ধ হওয়ার পর অনেকটা ঝোল কমে গেছে। তারপর আমি এটার মধ্যে অর্ধেক লেবু চিপে দিয়ে দিয়েছি। বেশ টকটক ভালো লাগবে খেতে। আমার যে কোনো কিছুতেই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই এটা গন্ধরাজ লেবুই দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মানে ভালো মতন করে ছড়িয়ে যায়। তারপরে একদম দেখো ঝোলটা অনেক কমে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একদমই অনেকক্ষণ পরে ঝোল কমে যাওয়ার পর দিয়েছি। আর দিয়ে মাছটাও আর একটুখানি 5 মিনিটের মতো ফুটিয়ে নেবো, তাহলে মাছের মধ্যেও ঝোলটা একদম ভালোভাবে ঢুকে যাবে, কিন্তু মাছও ভাঙবে না। অনেকেই ঝোলের মধ্যে অনেক আগেই মাছ দিয়ে দেয়, এর ফলে মাছটা খুব নরম হয়ে যায় আর ভেঙে যায়, যেটা একদমই খেতে ভালো লাগে না। সেই জন্য আমি এভাবেই করি। এবার গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিলেই আমার আজকের এই রুই মাছের কালিয়া একদম রেডি। হর হর মহাদেব।